ছোট্ট একটু টিপস আর কৌশল আমাদের মহিলাদের যদি জানা থাকে না, সংসারের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কখনও গ্যাসে পলিথিন দিয়ে দেখেছেন? অবশ্যই গ্যাস শেষ হলে পলিথিনের ব্যবহার করুন। শিলনোড়া, মিক্সার মেশিন, হামালদিস্তা ছাড়াই কখনো মশলা করেছেন? চলুন আজকের অসাধারণ টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় আমরা অনেক দিনের জন্য চাল রেখে দিই ঘরে। 5-6 মাস চাল থাকলে চালের মধ্যে না পোকা ধরে যায়, আর চালের মধ্যে পোকা ধরে গেলে সেই চালটা বেশি দিন ভালো থাকে না, খুব দ্রুত তাড়াতাড়ি চাল কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাই একটি ছোট্ট কাজ করবেন। চালের পোকা কিভাবে বের করবেন? চালের মধ্যে একটি পাত্রে নিয়ে নিন ফ্রিজের ঠান্ডা জল। একদম ফ্রিজের ঠান্ডা জল নিতে হবে। আমি এখানে ঠান্ডা জলটা গ্লাসের মধ্যে ভরে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ ভিনিগার। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দেব। এই যে ঠান্ডা জল আর ভিনিগার দেওয়ার কারণে এর যে একটা স্ট্রং গন্ধ না ভিনিগার, যার কারণে দেখবেন চালের মধ্যে যে পোকা আছে সেই পোকাটা খুব দ্রুত তাড়াতাড়ি বের হয়ে যাবে। ঢাকনাটা আটকে কিছু সময়ের জন্য রেখে দিন। দেখবেন আপনারা ঢাকনার গা বের সব পোকাগুলো খুব সহজেই বাইরে বের হয়ে যাচ্ছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ফলো করে কিন্তু দেখবেন। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ জিরা কিনে নিয়ে আসি, দেখা যায় অতটা জিরা শেষ হতে কিন্তু অনেক দিন সময় লেগে যায়। কিন্তু সমস্যাটা কি হয়, একদিনে তো আর অতগুলো জিরা খাওয়া যায় না। অনেক দিন ঘরে থাকে, 3-4 মাস ঘরে থাকলে না জিরার মধ্যে আমাদের ফাঙ্গাস ধরে যায় আর খুব তাড়াতাড়ি জিরাটা নষ্ট হয়ে যায়। তাই কিভাবে জিরাটাকে রাখলে সহজে ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না? রুটি করার পর আমাদের তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আমরা যদি মাঝে মাঝে জিরাটাকে এইভাবে আপনারা রোদ্রেও দিতে পারেন, রোদ্রে দিলেও ভালো থাকে, কিংবা এইভাবে রোদ্রে দেওয়ার সময় যদি না হয় রুটি করার পর তাওয়াতে, গরম তাওয়াতে আপনারা জিরাটাকে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করুন। এখানে গ্যাস অন করার প্রয়োজন নেই, তাওয়াতে যে হালকা গরম থাকে সেই গরমের কারণেই দেখবেন জিরার মধ্যে যে ফাঙ্গাস সেটা খুব সহজে দূরে চলে যায়। রিমোট আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করি। আমাদের বাড়িতে টিভির রিমোট, এসির রিমোট, এই জাতীয় রিমোট থাকে। কিন্তু দেখা যায় একটি সমস্যা, সেটা হলো দেখা যায় রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা ব্যাটারি সহজে খুলতে পারি না। টানাটানি করতে গেলে দেখা যায় রিমোটটাই, স্প্রিংটাই নষ্ট হয়ে যায়। তাই ব্যাটারি খুলতে অসুবিধা হলে আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি রিমোটের ব্যাটারি কিন্তু আপনারা খুলে ফেলতে পারছেন। কোনো রকম নখ দিয়ে টানাটানি করতে লাগবে না, আপনাদের রিমোটটাও কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পাঁপড় খেয়ে থাকি। অনেক সময় কি হয়, পাঁপড় ভাজতে গেলে পাঁপড়টা না আঁকা বাঁকা হয়ে যায়, প্রচুর তেল থাকে। আপনারা এইভাবে পাঁপড়টাকে কাঁটা চামচের মধ্যে আটকে নিন। এইভাবে দেখুন কাঁটা চামচের মধ্যে পাঁপড়টাকে আটকে নেওয়ার পর আমি এখানে পাঁপড়টাকে ভেজে দেখাচ্ছি। এইভাবে যদি ভাজি তাহলে কিন্তু পাঁপড়টা আঁকা বাঁকাও হবে না, শেপ পুরো গোল থাকবে। সেই সঙ্গে পাঁপড়ের মধ্যে এক ফোঁটাও কিন্তু আমাদের তেল থাকবে না। তাই এই টিপসটি আপনারাও ফলো করে দেখতে পারেন। গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে একটি গ্যাসের সিলিন্ডার আছে, হঠাৎ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই একটি যদি আপনাদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার থাকে অবশ্যই এই কাজটি আপনারা করবেন। কি করতে হবে, যেদিন কতটা গ্যাসের সিলিন্ডারে গ্যাস আছে এটা বোঝার জন্য আপনারা একটি কাপড় ভিজিয়ে নিন। সেই ভেজা কাপড় দিয়ে গ্যাসের সিলিন্ডারটা ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে খুব ভালো করে মুছে আপনারা এটাকে আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন। আধ ঘন্টা পর দেখবেন যে জায়গায় গ্যাস নেই সেই জায়গাটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। এই দেখুন ওপরের দিকটা কিন্তু আমার পুরোপুরি শুকনো হয়ে গেছে, এই দেখুন। আর যেহেতু নিচের দিকটা গ্যাস রয়েছে, এই দেখুন এই জায়গাগুলো কিন্তু ভেজা। এইভাবেই আপনারা সহজেই বুঝতে পেরে যাবেন যে আপনাদের সিলিন্ডারে কতটা গ্যাস আছে। সেই হিসাবে আপনারা সিলিন্ডারটা বুকিং করে দিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আপনারাও। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় মেজো টাইলসের মেজো, মার্বেল পাথরের মেজোতে জয়েন্টের জায়গায় এইভাবে না নোংরা জমে যায়। জয়েন্টের জায়গায় এইভাবে যে নোংরা জমে যায়, নর্মালভাবে ঘর মুছলেও কিন্তু এইটা পরিষ্কার হতে চায় না। তা আমাদের বাড়িতে যে নেল কাটার আছে, নেল কাটার নিয়ে নিন। নেল কাটারের সাহায্যে আপনারা খুব সহজেই ঘরের মেঝেটাকে পরিষ্কার করে নিতে পারবেন। কি করতে হবে, এইভাবে আপনারাও ঘষতে পারেন, তাহলে দেখবেন নোংরাটা খুব দ্রুত তাড়াতাড়ি এই দেখুন উঠে যাবে। কারণ আমরা যখন ঝাড় দিই, ঘর মুছি, এক্সট্রা যে নোংরাগুলো দেখবেন সেগুলো কিন্তু টাইলস মার্বেলের মেঝের জয়েন্টের জায়গায় ঢুকে যায়। আমি এখানে একটি কাপড় দিয়ে এইভাবে মুছে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন
কি পরিমাণে নোংরা থাকে সেগুলো কিন্তু খুব সহজেই আমাদের পরিষ্কার হয়ে যায়। এইভাবে আপনারাও আপনাদের মেজোটাকে পরিষ্কার করে নিতে পারেন। একদম পরিষ্কার তো হবেই, সেই সঙ্গে একদম নতুনের মতো চকচকে করতে থাকবে। এই দেখুন আমি খুব ভালো করে এইভাবে মুছে নিচ্ছি পুরো জায়গাটাই। তারপর আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এখানে আমার পরিষ্কার হয়ে গেল। তাই আপনাদেরও যদি মেজে এরকম নোংরা হয়ে থাকে, অবশ্যই এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু মেজোটা পরিষ্কার চকচকে হয়ে যাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা অনেকেই আছি যারা প্যাকেট চা খাই না, লুজ চা কিনে এনে খাই। প্যাকেট চাতেও এই সমস্যাটা দেখা দেয়, কিন্তু কম। আমরা যারা লুজ চা কিনে এনে খাই, বাজার থেকে আনার পরেই না সেটাকে আপনারা কৌটোয় ঢালবেন না। দেখবেন প্যাকেটের চায়ের কম দেখা দেয় এই যে ডাস্ট, চায়ের মধ্যে না প্রচুর ডাস্ট থাকে। এই ডাস্টটা দেখবেন কাপের শেষের দিকে থাকে চা খাওয়ার পর। এই ডাস্ট খেলে গ্যাস অম্বল হয়, এমনকি এই ডাস্টটা কাপকেও নোংরা করে। তাই লুজ চা যদি কিনে আনেন, অবশ্যই তো এইভাবে চালনি দিয়ে চেলে নেবেন। অনেক সময় হয় কারেন্ট থাকে না, মিক্সিতে মশলা করতে পারি না, অনেকের বাড়িতে শিলনোড়া থাকে না। আপনারা খুব সহজেই পাউডারের মশলা মানে গুঁড়ো মশলা করে নিতে পারবেন। এখানে আমি জিরেটাকে লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থাকে, কৌটো আর একটি আমি এখানে বেলুন নিয়ে হালকা করে এইভাবে বাড়ি দিচ্ছি। তাহলেই দেখুন কত সুন্দর এখানে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেল। এইভাবে আপনারা যে কোনো ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে নিতে পারেন। এমনকি কাঁচা পেঁয়াজ, টমেটো করতে চাইলেও সেটাও আপনারা পেস্ট করে নিতে পারেন এটার সাহায্যে। বাঁধাকপি অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি ছাড়াও কিন্তু আমরা খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারি। এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছিলনি থাকে না, আলু ছিলনির সাহায্যেই কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নেওয়া যায়। এইভাবে বাঁধাকপি কাটলে হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এমনকি বাঁধাকপিটাও দেখবেন একদম ঝিরিঝিরি করে আমাদের কাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আর কত স্পিডে কাটছি, আর কত সুন্দরভাবে এখানে আমার ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কাটা হয়ে গেল। তাছাড়াও আলু ছুলনি ছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের গ্লাস থাকে। যে কোনো গ্লাস নিয়ে নেবেন, গ্লাসের সাহায্যেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাঁধাকপি কেটে নিতে পারবেন। এই দেখুন আমি গ্লাসের সাহায্যে কত তাড়াতাড়ি এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি। এইভাবে ছুরি বটি ছাড়াই বাঁধাকপি কেটে নিলে আমাদের হাত কাটারও সম্ভাবনা থাকে না, কাজটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে এইভাবে আগুন বের হতে থাকে। এই যে সাইড থেকে যে আগুনটা বের হচ্ছে, এতে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে, আগুনটা কোনো কাজেই লাগছে না। অনেক সময় কি হয়, বার্নার অনেক বছরের পুরনো হয়ে গেলে এই সমস্যাটা আমাদের দেখা দেয়। তাই আপনাদের যদি মানে বার্নার সঙ্গে সঙ্গেই না কেনা হয়, আপনারা ছোট্ট এই টিপসটি ফলো করুন, দেখবেন গ্যাসের খরচাও কম হবে, গ্যাস কোনোভাবে লিক করবে না। কি হয়, এই দেখুন বার্নারের চার সাইড থেকে ক্ষয় হয়ে যায়, সেই ক্ষয়টা রোধ করার জন্য নিয়ে নেবেন টুথপেস্ট। এখানে আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা সাদা কালারের যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন। বার্নারের চার সাইডে এইভাবে সাদা কালারের টুথপেস্ট খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিতে হবে। টুথপেস্টটা লাগাতে হবে সাবধানে, যাতে বার্নারের ছিদ্রটার মুখ বন্ধ না হয়, তাহলে কিন্তু সেই ছিদ্র থেকে আগুন বের হবে না। তাই এইভাবে বার্নারের চার সাইড দিয়ে লাগিয়ে আমি বার্নারটাকে আবারও সেট করে আপনাদের জ্বালিয়ে দেখা যায়। দেখুন এখন কিন্তু আর সাইড থেকে কোনোভাবে আগুন বের হচ্ছে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো পলিথিনের ব্যবহার করে দেখেছেন? অবশ্যই করুন, এতে আপনাদের অনেক বড় সমস্যার থেকে সমাধান পেয়ে যাবেন। গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি। দেখা যায় যেখানে গ্যাস সিলিন্ডার রাখি 1-1.5 মাস মতো সেখানে থাকে গ্যাসের সিলিন্ডার। আমরা যখন প্রত্যেক দিন ঘর মুছি, জল ব্যবহার করা হয়, এর ফলে সিলিন্ডারের গায়ে জল লাগে, যার কারণে মেজোতে দেখা যায় জংয়ের একটি দাগ হয়ে যায়। আর এই যে জংয়ের দাগ হয় মেজোতে, এই জংয়ের দাগটা কিন্তু সহজে উঠতে চায় না। তাই ছোট্ট একটি টিপস আপনারা এখানে করতে পারেন। আমাদের বাড়িতে যে নর্মাল পলিথিন বা এই ধরনের যে পলিথিনের ব্যাগগুলো হয়, সেটা আপনারা নিয়ে নেবেন। অনেকের বাড়িতেই কিন্তু গ্যাসের সিলিন্ডার রাখার জন্য স্ট্যান্ড পাওয়া যায়। যাদের বাড়িতে স্ট্যান্ড নেই, তারা এইভাবে কি করবেন, পলিথিনের ওপর সিলিন্ডারটাকে আপনারা তুলে রাখুন। পলিথিনটাকে একদিকে দেখুন আমি চেপে ধরেছি, আর একদিক দিয়ে এইভাবে সিলিন্ডারটাকে তুলে নিলাম। এইভাবে রাখলে সিলিন্ডারটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াও সুবিধা হবে। এইভাবে পলিথিনের ওপর সিলিন্ডারটা রাখলে মেজোতে কোনো রকম আমাদের জংয়ের দাগও হবে না, আর মেজোটাও কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন।